ছেলে ঘুমাচ্ছে, একদিক দিয়ে ছেলের জন্য খিচুড়ি বসাইছি, আর একদিক থেকে রাত্রের জন্য রান্না করতেছি। তো আজকে রাত্রের জন্য রান্না করব ফুলকপি আর সিম দিয়া মাছ রান্না করব, বড় মাছ। ফুলকপি সিম টমেটো একসাথে দিয়ে বড় মাছ রান্না করব, আর গরুর মাংস রান্না করব। এইভাবে দৌড়াই তাল মিলাইয়া আমাকে কাজ করতে হয়। আজকে দুপুরবেলা রান্না করি নাই, তাই এখন ছোটাছুটি করতেছি তাড়াতাড়ি করে রান্না করার জন্য। সারাদিনের একদিন একটা সারাদিনের ব্লগ নিয়ে আসবো যে আমি আসলে সারাদিন কী করি না করি। খিচুড়ি বসে রেখে আসছিলাম ছেলের জন্য, ওটা দিয়ে বলকানি উঠছে, তাই দেখতেছিলাম। তাই এখন ভাবলাম যে একটা সিম দিই খিচুড়িতে, ভালো লাগে তাই। এই যে দেখুন বাবাটা আমার কত চুপচাপ করিয়ে আছে। লবণটা যে ডালবো, সেই লবণটা ডালার মতো সময়টা আমি পাচ্ছি না। এটাতে মশলা ছিল, এটা মশলার এটা পালায় নতুন একটা কিনে এটাতে লবণ রাখি, পুরাটা ধরে নেই, দেখে চুপি করতে রেখে। তরকারিটা আমি পরে বসাবো, তার আগে আমি গরুর মাংসের জন্য পেঁয়াজ আর রসুনটা ছিলে নিব। আদা ছুলে রাখা আছে, আদা কাটা আছে, পেঁয়াজ রসুন ছিলে কেটে রেখে দেবো। তারপর আমি মাছের তরকারিটা বসাবো। তার কারণ কি, আমার ছেলে কারণ হলো আমার ছেলে ঘুম থেকে ওঠার পরে আমি আর কাটাকাটি করতে পারি না। তো রান্না বান্না করা যায়, ওকে খুলে নিয়ে আমি রান্না করতে পারি, কিন্তু কাটাকাটি করাটা খুব সমস্যা হয়। সেজন্য আমি আবারও কিছু পেঁয়াজ রসুন গরুর মাংসের জন্য যা যা দিব, গরুর মাংসতে যতটুকু দিব কেটে রেখে তারপর আমি মাছের তরকারি বসাই, যাতে খুলে নিয়ে রান্না করে ফেলতে মাংসটা। যা দেখি রসুন নাই, রান্না করে মাংস রান্না করবো, যা দেখি রসুন নাই, মানে ঘরে কি আছে না আছে এখন আর খেয়াল থাকে না। যাই হোক, 2টা রসুন আছে, চলে যাবে, বড় বড়ই আছে, 2টা না থাকলে কি উপায়টা হইতো। এই যে তৈরি হয়ে গেল আমার, মানে রান্না করে ফেলেছি ফুলকপি টমেটো আর সিম দিয়ে মাছের তরকারিটা আমার রান্না করা শেষ প্রায়।